মানিকগঞ্জের আড়তগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। গত ৫ দিনের ব্যবধানে কেজি প্রতি কমেছে ১৫ টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, আড়তে কেজি প্রতি ১৫ টাকা কমায় খুচরা বাজারে এর প্রভাব কতটা পড়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়তে। হ্যাঁ, তো গত ৫ দিনের ব্যবধানে কিন্তু অনেকগুলো সবজিতে কিন্তু আমরা দেখেছি ১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে গাজর, টমেটো এবং মরিচের দাম অপরিবর্তিত রয়েছে। তো আমি যদি আজকের বাজার দর সম্পর্কে একটু বলতে চাই, যে গত ৫ দিন আগেও যে ফুলকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটা ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। পাতাকপি ২০ টাকার পাতাকপি আজ ১৬ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, যেটা গত ৫ দিন আগেও ছিল ৩০ টাকা, এবং দেশি আলু যেটা ৫৫ টাকা আগে বিক্রি হলো, আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। অপরদিকে বেগুন বিক্রি হচ্ছে ১৮ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। ধনিয়া পাতা ১০ টাকা এবং গাজর যেটা মানে মূলা যেটা, সেটা হচ্ছে কিন্তু ৪ থেকে ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর গাজরের দাম সেই অপরিবর্তিত রয়েছে ৪৫ টাকা, টমেটো ৭০ টাকা এবং কাঁচামরিচ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো একটা বিষয় রয়েছে কি, যে যখন খুচরা পর্যায়ে মানে পাইকারি পর্যায়ে যখন সবজির সরবরাহ বাড়ে, তখন কিন্তু দামও কমে যায়। আর দাম কমার পরেই কিন্তু দেখা গিয়েছে যে খুচরা বাজারেও কিন্তু এর প্রভাবটা পড়ে। তো যখন খুচরা বাজারে যখন আজ ফুলকপি যে ক্ষেত্রে ১২ টাকা করে পাইকারি থেকে কেনা হয়েছে, এটা কিন্তু খুচরা বাজারে তারা সর্বোচ্চ ১৮ থেকে ২০ টাকা বা ২২ টাকায় তারা বিক্রি করবে বলে আমরা খুচরা ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি। কারণ এখান থেকে তাদের কিনে নেওয়ার পর আড়তদারি সহ তারপর বিভিন্ন আ পরিবহন খাতে তাদের টাকা দিতে হয়। সেক্ষেত্রে তাদের বাজারের ভাড়া এবং কর্মচারী থাকলে সেগুলো দিতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের বেশি টাকা একটু বেশিতে বিক্রি করতে হয়। অপরদিকে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু জানিয়েছে যে দাম কমলে আমরাও কমে বিক্রি করতে পারি। তো রওশন, এই ছিল আমার কাছ থেকে সবজির বাজারের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে শীতকালীন সবজির বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। এখন বাজারে নিচ্ছে